আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখুন এটা আমাদের উটের খামার। আপনাদের আজকে দেখাবো উটের খামার। অনেকবার দেখাইছি আমাদের ভিডিওতে উটের খামার। দেখুন আজকে আপনাদের উটের খামার সম্পর্কে কিছু কথা বলতে চাই। অনেকেরই ধারণা উট মরুভূমিতে পালন করা হয়। উট মরুভূমির পালন করা হয়, উট মরুভূমিতেই থাকে, তাছাড়া ঘরে পালন করা যায় না। আসলে উট মরুভূমিতে থাকতে পছন্দ করে, কারণ মরুভূমিতে বালির মধ্যে ঘুমাতে উট বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য উট মরুভূমিতে পালন করা করা হয়। যদি আপনি চান তাহলে আবদ্ধ করেও পালন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এতে আরো উপকার, আপনি সঠিক সময়ে সঠিক মাপ মতো তাদেরকে খাইতে দিতে পারবেন। আপনারা চাইলে তাদের চিকিৎসা করাইতে পারবেন। আপনারা উটকে আমাদের যে কাতারে যে খামারটি রয়েছে, এখানে কত বড় বড় উট রয়েছে, এখানে আবদ্ধ করে উট পালন করা হচ্ছে। এখানে মরুভূমি দেশ হলেও আমাদের আবদ্ধ করে উট পালন করছি। দেখুন এখানে আমরা বালু দিয়ে রাখছি। বালু দেওয়ার কারণ হচ্ছে উট সাধারণত বালুতে ঘুমাইতে পছন্দ করে, এখানে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য আমাদের এখানে যেহেতু বালু নেই, আবদ্ধ করে পালন করছি, এখানে আমরা বালু দিয়ে রাখছি যাতে ওরা ভালো মতো ঘুমাইতে পারে, শুইতে পারে। আপনারা চাইলে আবদ্ধ করে উট পালন করতে পারেন, অবশ্যই কোনো সমস্যা নাই। উট আবদ্ধ করে পালন করা যায়, তবে উটের ঘরে অবশ্যই বালু দিতে হবে। তাদের ঘুমানোর জন্য বালু দেওয়া অতি জরুরি। আমরা উটকে 2 বেলা খাবার দিই। দেখুন প্রিয় দর্শক, এটা আমাদের উটের খাবারের পাত্র। এখন দুপুরের টাইম, উট সবগুলাই রেস্টে আছে, সবাই বিশ্রাম নিচ্ছে। দেখুন আরেকটা কথা, সেটা হলো আমাদের কাতারে আলুখরা এই খামারে উট বিক্রি করা হবে। আপনারা যারা কাতারের মধ্যে আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। যাদের উট কিনতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা লোকেশন দেবো, আপনারা এখানে আসবেন, উটগুলা দেখে নিতে পারেন। কাতারে আলুখরা এটা অবস্থিত, এই মাজরা, এখানে আমাদের খামার আছে। উট, গরু, ছাগল সবকিছুই পাওয়া যায়। আপনারা যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, এবং কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই। আর উট সম্পর্কে কিছু যদি তথ্য দরকার হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই বলবো। লাইক করবেন, আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন, আমাদের পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।